আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? ওসমান হাদির হত্যাকারী জামাত কি শুনে কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কারণ নাই। কারণ এই বিষয়টা হচ্ছে যে এনডিএতে ওসমান হাদির যে হত্যাকারী ফয়সাল করিম, তাকে যখন আদালতে তোলা হয়, আদালতে তোলার সময় তাকে বারবার কিছু সাংবাদিক জিজ্ঞেস করতেছিল, হাদি তুমি বলে দাও তোমার পেছে তুমি হত্যা করছো কার হুকুমে, তুমি কার হুকুমে, কার অর্ডারে তুমি হত্যা করছো, এর পেছে কারণ কি জামাত বিএমপির হাত আছে? পাওসাটা সাংবাদিক আছে না, হলুদ সাংবাদিক যাকে বলে, পাওসাটা মিডিয়া, এরা বারবার তাকে জিজ্ঞেস করতেছে তোমাকে যে অর্ডার করছে সে হত্যাকারীর নাম বলে দাও, জামাত কি বিএমপি? তার মানে এখানে জামাত বিএমপির নাম আছে। তাহলে এরা হচ্ছে যে আসলে ইন্ডিয়ার যে গোলাম, এরা গোলামি থাকে যে আসলে বাংলাদেশে এরা হচ্ছে একটা শত্রু, বাংলাদেশের একটা শত্রু, এরা ইসলামের শত্রু, বিএমপির শত্রু, বোঝা গেছে। কারণ এই জন্যই বলতেছি ইসলাম বিএমপির শত্রু। এখানে তাই সে জিজ্ঞেস করছে যে জামাত না বিএমপি, কে তুই তো তিনটা দলের নামে বলতে পারলো হনি। আমি ওই মিডিয়াকে বলতে চাই, তুই তো তিনটা দলের নামে বলতে পারলো হনি। তুই বলে যে তুমি কার অর্ডারে এই গুলিটা করছো, তুমি কার অর্ডারে হাদিকে হত্যা করছো, তুমি কার অর্ডারে হাদিকে হত্যা করছো, জামাত বিএমপি না আওয়ামী লীগ? এই প্রশ্নটা তো করার দরকার ছিল। তিনি তিনটা প্রশ্ন করেনি, প্রশ্ন করছে কি জামাত না বিএমপি, তোমাকে কে অর্ডার, এর পেছে কারণ কি, এর পেছে কে আছে, জামাত কি বিএমপি, তুমি তার নাম বলে দাও। ও বলেনি জামাত বিএমপিকে বা আওয়ামী লীগ, এ কথাটা বলেনি। তার মানে এর পেছেও একটা রহস্য আছে। এখন সে বারবার বলতেছে যে না আমি হাদিকে হত্যা করিনি, আমি হাদির হত্যাকারী লয়। ফয়সাল বারবার তাই বলতেছে আমি হাদির শুটার লই, কিন্তু হাদির শুটার লয়, উনি হাদির শুটার। উনি, আমি ইন্ডিয়াকে বলতেছে উনি কতদিন থাকবে, ওনাকে আমার মনে হয় আপনারা ইন্ডিয়াতে না রেখে ওকে বাংলাদেশে পাঠিয়ে দেন। উনি হাদির হত্যাকারী না কার হত্যাকারী ওটা আমরা বাই করে নেব। আমাদের বাংলাদেশের আদালত আছে, বাংলাদেশে তাকে কীভাবে রিমান্ডে নেওয়া লাগে, কীভাবে বাই করা লাগে, এর পেছনে কারণ কি, বাংলাদেশ আদালত থেকে তাকে বাই করা হবে। আপনারা বাংলাদেশে তাকে পাঠিয়ে দেন আপনাদের। সুতরাং এই বাংলাদেশের একটা হত্যাকারী বিচার আপনাকে করার দরকার নেই, কারণ আপনাকে বিচার বাংলাদেশের মতো সঠিক হবে না। কারণ আমাদের হাত পাও কামড়াছে, হাত কাটিছে, পাও কাটিছে, আমাদের জ্বালা আছে, আপনাদের হাত পাও কাটে না, সুতরাং আপনাদের জ্বালা হবে না। সুতরাং তাকে আপনারা বাংলাদেশে পাঠিয়ে দেন, তার বিচার আমরাই করব, বা বাংলাদেশের আদালত করবে, বাংলাদেশের জনগণ করবে। অতএব আপনারা তাকে বাংলাদেশে পাঠিয়ে দেন, আমরা তার বিচার করব।